জানেন যে ভোটের ১ ঘন্টা পার হয়ে গেছে, এখন সকাল ৯টা বাজে এবং আমি আছি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। এই নারায়ণগঞ্জের ৩টি উপজেলাতে উপজেলা ভোট হচ্ছে, ২৫০০ রূপগঞ্জ এবং সোনারগাঁ। এখানে আপনার যদি বলি যে এই সোনারগাঁ উপজেলাতে প্রায় ৩.৫ লক্ষ ভোটার আছে এবং আমরা ১৪১টা যেহেতু ভোট কেন্দ্র আছে সোনারগাঁতে, তো সকাল থেকে প্রায় ৬-৭টা কেন্দ্রে গিয়েছি। উল্লেখ করার মতো ভোটের লাইন দেখানোর মতো ভোটার আমরা দেখিনি, তবে বিচ্ছিন্নভাবে ভোটাররা আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সোনারগাঁ পাইলট উচ্চ বিদ্যালয়ে আছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বয়স্ক মানুষ এবং যারা ভদ্রমহিলা তারা কিন্তু ভোটের লাইনে আছেন। এই উপজেলাতে কিন্তু পুরো ভোটই হচ্ছে ব্যালটে, পাশাপাশি যে দুটো উপজেলা সেখানেও ভোট হচ্ছে ব্যালটে। তবে সবচেয়ে বড় কথা যে ভোটার উপস্থিতি কেন কম, সেই জায়গাটা সবচেয়ে বড় উত্তর হচ্ছে যেহেতু প্রধান বিরোধী দল সেটা হচ্ছে বিএনপি, তারা যেহেতু ভোটে আসেনি, তো সেখানে একটা ভোটার উপস্থিতি বড় ফ্যাক্টর না আসার প্রধান কারণ সেটা নির্বাচন কমিশন থেকে সাধারণ মানুষ সকলেই কিন্তু বলেছে। আমরা যদি বলি ৮ মে প্রথম দফা উপজেলা ভোট হয়েছে, আজকে দ্বিতীয় দফার উপজেলা ভোট, সেখানে 8 মেতে কিন্তু 36% ভোট কাস্ট হয়েছিল এবং এবং এত কম ভোট কাস্ট হওয়ার জন্য কিন্তু সর্বপক্ষ অর্থাৎ ইলেকশন কমিশন যেটা বলছে যে প্রধান বিরোধী দল এবং বড় একটি মাঠে রাজনৈতিক দল বিএনপি যেহেতু ভোট বর্জন করেছে, সেই জন্য ভোটাররা আসছেন না, ভোট দেওয়ার প্রতি অনীহা। এবং আরও একটি বড় কারণ তারা উল্লেখ করেছিল যে যেহেতু এক দলের অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে ভোটের কন্টেস্টটা হচ্ছে, অর্থাৎ এক দলের প্রার্থীরাই 4-5 জন প্রার্থী একটি উপজেলায় ভোট করছেন, তো সেখানে এক দলের অনেক প্রার্থী থাকার কারণে ভোটারদের মধ্যে কিন্তু একটা শঙ্কাও কাজ করে যে একই দল দাঁড়িয়েছে, একই দলের এতজন, কাকে আমরা ভোট দিব। সে কারণে অনেকেই ঝামেলায় যেতে চান না। এবং প্রথম দফা ভোটে কিন্তু বলা হয়েছিল যে ধান কাটার মৌসুম এবং বৃষ্টি বাদলা ছিল, সেজন্য ভোটাররা আসেনি। আজকে কিন্তু ওয়েদার ভালো, ধান কাটার মৌসুম এখনও আছে, কিন্তু ভোটার দেশে দেখা নাই। আয়োজন, পূর্ব প্রস্তুতি যা বলতে পারেন সব কিছু কিন্তু একদম ভালো আছে। তবে এই কেন্দ্রে এখন ৯টার সময় বেশ ভালো একটা বলতে চায় যে একটা উপস্থিতিটা বেশ ভালো। আর সারাদিন আমরা দেখব যে ১৪১টা কেন্দ্রে কত % ভোট কাস্ট হলো, ভোটার উপস্থিতি কেমন। এবং এই কেন্দ্রে কিন্তু এই উপজেলায় কিন্তু সোনারগাঁ উপজেলাতে 4 জন ও চেয়ারম্যান পদে লড়াই করছেন, 4 জনই কিন্তু আওয়ামী লীগের এবং উপজেলা যে যুবলীগের সভাপতি, কেউ যুবলীগের সাধারণ সম্পাদক, কেউ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদ্য বিদায়ী যিনি উপজেলা চেয়ারম্যান তিনিও লড়াইয়ে আছেন। অর্থাৎ মাঠের যারা বিরোধী দল বিএনপি তারাও ভোটে নেই এবং সংসদের যারা বিরোধী দল জাতীয় পার্টি তারাও কিন্তু ভোটে নাই। এবং ভোটে না থাকার কারণ হিসাবে আমরা জানি বিএনপি কিন্তু তারা বলেছে তাদের রাজনৈতিক কৌশল হিসাবে তারা এই সরকারের অধীনে কোনো ভোটে অংশ নেবে না। তবে কেন জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে তারা কোথাও প্রার্থী দেয়নি কিংবা তারা কেন নির্বাচন করছে না, সেটি একটি বড় প্রশ্ন। তবে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কিন্তু তাহলে যারা প্রার্থী ছিল তারা তো দীর্ঘদিন 14-15 দিন প্রচারণা করেছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো আসলে কি ছিল, তারা কতটা ভোটারদের কাছে যেতে পারলো, কেন ভোটার উপস্থিতি কম হচ্ছে, এগুলো আসলে বিস্তর খতিয়ে দেখার বিষয়। সার্বিকভাবে আমরা যদি বলতে পারি এখন পর্যন্ত 141টি কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রে আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর শুনেছি, বাকি কেন্দ্রগুলোতে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বাইরেও আছে, ভেতরেও আছে এবং ভোটাররা দেখতে পাচ্ছেন ভোট দিচ্ছেন, আমরাও দেখছি। তবে আপনি ভোট দিয়েছেন? ভোট কি দেওয়া শেষ আপনার? হ্যাঁ দিয়েছি। কিসে ভোট দিলেন, ইভিএম না ব্যালটে? আমার যার আচ্ছা আচ্ছা, আপনার ভোট দেওয়া শেষ? হ্যাঁ আমার কি ও আচ্ছা ঠিক আছে, আপনার মজা। আচ্ছা, পরিবেশ কেমন ভোটে? খুবই ভালো। কতজন আসছেন বাড়ি থেকে ভোট দিতে? 3 জন। উনি কে হন? আমার শাশুড়ি। আচ্ছা, আর একজন কে? ওইটা আমার শাশুড়ি। আচ্ছা ঠিক আছে। তো আপনি দেখলেন দুজন ভোটারের সাথে কথা বললাম, তারাও তাদের ভোটটি দিয়ে ফেলেছেন এবং ভোটের পরিবেশ নিয়ে তারা শান্ত। প্রিজাইডিং অফিসারও আছে, দেখছেন কেন্দ্রের ভোটের পরিস্থিতি, সব মিলিয়ে সুষ্ঠু আছে পরিবেশ। দেখি 4টা পর্যন্ত কি হয়। মৃত্তিকা, ধন্যবাদ সোমা আপনাকে।